এত মানুষ এসেছেন এখানে, প্রত্যেকেই তো ব্যস্ত মানুষ, প্রত্যেকেরই নানা সমস্যা আছে, কিন্তু সেই সবকে দূরে সরিয়ে রেখে এই এতজন মানুষ যেখানে এসে উপস্থিত হয়েছেন সেই উষ্ণতাও কিন্তু কম নয়। সুতরাং যারা বাইরে মিঠে রোদে এখনো বসে আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা তাড়াতাড়ি অডিটোরিয়ামের ভেতরে, প্রেক্ষাগৃহের ভেতরে প্রবেশ করুন এবং অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আপনাদেরই অনুষ্ঠান, আপনারাই অনুষ্ঠানকে আস্তে আস্তে গড়িয়ে নিয়ে যাবেন। একটার পর একটা অনুষ্ঠানের পর্বে আমরা প্রবেশ করব, আমরা শুরু করব। আরো একবার আপনাদের বলি, আপনারা যারা বাইরে রয়েছেন তারা সকলে তাড়াতাড়ি অডিটোরিয়ামের ভেতরে প্রবেশ করুন এবং আপনাদের দর্শক আসন সংগ্রহ করে বসে পড়ুন। আমরা অনুষ্ঠান শুরু করব। এক্সেম্পলাইজেশনের তাদের প্রতিনিধিরা এসেছেন, তাদের স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি এনএসপিসিএল, এক্সেম্পলার অ্যাসোসিয়েশন যারা এসেছেন তাদের স্বাগত জানাচ্ছি। বার্নপুর থেকে তারা আসছেন, এখন গাড়িতে আছেন সম্ভবত, আমি কেন কন্ট্যাক্ট করে উঠতে পারিনি, সময় পাইনি, তারাও আসবেন। আমরা সুধীবৃন্দ, আপনারা যারা আছেন তাদের স্বাগত জানিয়ে দু চারটে কথা বলছি। প্রথম কথা হচ্ছে, আজকে আমাদের যে 2014 সালে যে যাত্রা শুরু হয়েছিল, আজকে সেই ফাউন্ডেশন ডে 17 ডিসেম্বর। আজকে কত? 19 ডিসেম্বর। আমাদের যে এই প্রোগ্রাম সারাদিনের জন্যে, তার জন্য একটা তো জায়গা চাই, একটা হল চাই, ঘর চাই। আইএসএন অফিসে এইটুকু জায়গাতে হয় না। স্বাভাবিকভাবে এখানে 19 তারিখে ডেটে ঘরটা খালি পেলাম, আর 17 তারিখে যে ফাউন্ডেশন ডে আমরা অফিসে ফ্ল্যাগ হোয়েস্ট করে আনুষ্ঠানিক যেটা আছে সেইটা আমরা পালন করি। তার জন্যে সলা পরামর্শ এটা নয় আমি অন্য কথা বললাম, ওর দেখতে বেকা, অন্যান্য অর্গানাইজেশনের মধ্যে এটা চলতে পারে, এখানে চলতে পারে না। কারণ এখানে মনে রাখতে হবে, এখানে সব বয়স্করা, মানে 70, 75, 80, 84, 85 বছরের সব লোক তারা করছেন, কাজটা করে যাচ্ছেন। কার জন্য? কার স্বার্থে? প্রবীণ মানুষরা বড় অসহায়। এটা গদগদ করে বলার কিছু নেই, আমাদের জীবনের অভিজ্ঞতা। প্রতি মুহূর্ত আমাদের পাশে কেউ নেই, না কোনো সংগঠন, না কোনো ফ্যামিলি। খুব ভাগ্যবান যারা, তারা সাহায্য পান ফ্যামিলির কাছে, বাকিটা অসহায় আমরা। বিভিন্ন কারণে, দোষ নেই। ছেলেপেলেরা চাকরির জন্য, পেটের জন্য বাইরে গিয়েছেন, স্বাভাবিকভাবে এখানে বুড়ো বুড়ি পড়ে আছেন বা একা আছে। এই পরিস্থিতির মধ্যে পাশে থাকার একটু পরামর্শ, আমরা কিছুই করতে পারবো না, তাদের একটু পরামর্শ, একটু সহায়তা, দু চারটে কথা, হস্টেলে ভর্তি হলে তা একটু যোগাযোগ করা, এইটুকু তো তারা চান। সেই কাজটা কে করবে? সেই কাজটা করার ক্ষেত্রে আমরা যথাসাধ্য যতটুকু পারি, সবটা না পারলেও আমরা চেষ্টা করছি। আপনাদের সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু সহযোগিতা আপনারা থাকবেন। তা যাই হোক, আমি বেশি টাইম দেবো না, কারণ প্রথমে বলে দিই, আমাদের এখানে আসার ক্ষেত্রে যাদের বলেছি, ইডিপিএ তিনি আসবেন, মেডিকেল ডাইরেক্টর আসার কথা, এখানে আসার কথা, ডিএমসির চেয়ারপারসন তার আসার কথা। সমস্যা একটা আপনাদের জানিয়ে দিই, আপনারা আমাদের সভ্য এবং যারা এসছেন গেস্ট, তারাও অ্যাসোসিয়েশনের দায়িত্ব নিয়ে বিভিন্ন পালন করছেন। সমস্যা কোনটা? সমস্যা হচ্ছে আমরা একটা ফাংশন কালচার প্রোগ্রাম করব, ভাষণ, কথাবার্তা শুনছি। এবার ফাংশনের মাধ্যমে আমাদের মনে কিছুক্ষণের জন্য আনন্দ, যে রসদটা, তার জন্যই কালচার প্রোগ্রাম। সেই প্রোগ্রামটা কখন করব? 10:30 বেজে গেছে। যারা আসবেন স্বাভাবিকভাবে তাদের সম্বর্ধনা দিতে হবে, সম্মানীয় ব্যক্তি যারা আসছেন। এবার প্রোগ্রামটা শুরু যদি করতে না পারি ঠিক মতো, তাহলে
আমাদের পক্ষে এবং আপনাদের পক্ষে সবাই মনের দিক দিয়ে যে একটা তৃপ্তি আনন্দ, সেটার জায়গায় কিছুটা খামতি থেকে যাবে। সংস্থার সভাপতি ডাক্তার নিবেশ ভট্টাচার্যকে অনুরোধ করব তাকে উত্তরীয় করিয়ে সম্মানিত করার জন্য। শ্রী কে পদের হাতে স্মারক উপহার তুলে দেওয়ার জন্য আমি সংস্থার সাধারণ সম্পাদক শ্রী অশোক কুমার চক্রবর্তীকে অনুরোধ করব। শ্রীমতী পুতুল চ্যাটার্জি তুলে দিচ্ছেন সেই স্মারক। সঙ্গে রয়েছেন ওই সংস্থার সাধারণ সম্পাদক শ্রী মনত সিনহা। আমি শ্রী হরগোবিন্দ ভূঁইয়াকে অনুরোধ করব তাকে পুষ্পস্তবক এবং স্মারক উপহার দেওয়ার জন্য। অভিনন্দন, কনগ্রাচুলেশনস, আর ধন্যবাদ যে আপনারা এমনি প্রোগ্রাম অর্গানাইজ করছেন। কেন কি আমরা সবাই জানি যে রিটায়ারমেন্টের পরে যতদিন আমরা সার্ভিসে আছি আমরা সবাই একটা সোসাইটির মধ্যে থাকি, কাজের সঙ্গে যুক্ত থাকি, আর তারপরে রিটায়ারমেন্টের পরে কি হয়, আমরা নিজেরা আইসোলেটেড হয়ে যাই। ইট ইজ আ ফ্যাক্ট। আমরা নিজের পরিবারের মধ্যে সীমিত হয়ে যাই। নিজের প্রবলেম, প্রত্যেকটা পরিবারের নিজের একটা আলাদা আলাদা স্টোরি থাকে। তখন যখন আমরা একটা অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হতে পারি, যেখানে আমার যে হ্যাপিনেস, যে আমার ওয়ারিজ, এগুলো ওদের সঙ্গে শেয়ার করতে পারি, আর আমরা যদি কোনো সমাধান পেতে পারি, তখন মনে হয় যে আমি একটা বিগার ফ্যামিলির সঙ্গে কানেক্টেড। আর আজকে আমার এখানে এসে মনে হচ্ছে যে দিস ইজ দ্য ফ্যামিলি। আলটিমেটলি এই ফ্যামিলিটাই আমার সঙ্গে থাকবে আফটার রিটায়ারমেন্ট। তো অর্গানাইজার্সকে রিয়েলি আই এম ভেরি থ্যাঙ্কফুল যে আপনারা 2014-এ এটা স্টার্ট হয়েছে। তো ইট ইজ আ গ্রেট আধুনিকরণ হবে, যেটা এখন বার্নপুর স্টিল প্ল্যান্টে হচ্ছে। তো এটা 3 মিলিয়ন টনের এক্সপ্যানশনের জন্য এগিয়ে গেছি। আর কনসালটেন্ট দাস্তুরকো অলরেডি আপনার ডিটেলড প্রজেক্ট রিপোর্ট, ডিপিআর যেটা বলি, যেটা বোর্ডের কাছে অ্যাপ্রুভেলের জন্য যাবে, সেদিকে আমরা এগিয়ে গেছি। তো এটা একটা আমাদের সবার জন্য খুব ভালো খবর। আমিও 1991-এ এখানে জয়েন করেছি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। মাঝখানে 3.5 বছর ইসকো স্টিল প্ল্যান্টে আমার ট্রান্সফার হয়েছিল, আবার আমি ব্যাক ইন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। তো আমি নিজেকে সেভাবে লাকি মনে করি। আর আমাদের হসপিটালেও আপনারা তো নিজের ভিজিট করেন, তো আপনারা সবাই জানেন যে আমাদের হসপিটাল কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ এখন অনেক ডেভেলপ করেছে। কারা কারা আপনারা এগ্রি করেন? আপনারা তো যান, তো নিশ্চয়ই আপনারাও দেখেছেন যে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ অনেক ইমপ্রুভ করেছে। আই ডক্টর আমাদের খুব ভালো, ইএনটি, ইয়ার নোজ থ্রোট আমাদের ডিপার্টমেন্ট খুব ভালো আছে, দাঁত, উই হ্যাভ স্পেশালিস্ট ইন টিথ, তারপরে সার্জারি খুব ভালো হচ্ছে, অর্থোপেডিক আমাদের এখন রেগুলার ডক্টর খুব ভালো আছেন, কন্ট্রাকচুয়াল ডক্টরের চেস্ট স্পেশালিস্ট একজন খুব ভালো আছেন, মেডিসিন ভালো আছে। তো আপনারা নিশ্চয়ই হসপিটালে যান। আমাদের নিজের হসপিটালে যেভাবে আমরা ট্রিটমেন্ট পাবো, যেভাবে ডক্টরস অ্যাভেলেবেল, সেভাবে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যে মাল্টি স্পেশালিটি হসপিটালে ডক্টরের জন্য আপনাকে বসে থাকতে হবে, উনি কখন আসবেন, ওনার কখন রাউন্ডে আসবেন, আমাদের কোনো কন্ট্যাক্টই নেই। ইটস এ বিগার ওয়ার্ল্ড। তো সেভাবে আমাদের চেষ্টা হচ্ছে আমাদের হসপিটালকে ভালোভাবে আমরা যেন এটাকে ডেভেলপ করতে পারি। যেই সেল এক্স এমপ্লয়ি দেখে সবাইকার, আমি নিজে নোটিস করেছি বিহেভিয়ার আপনাদের প্রতি একটু চেঞ্জ হয়ে যায়। ছোট ছোট মেয়েরা যারা আমাদের কাজ করে, ইয়াং মেয়েরাও একটু নিজের আপন করে আপনাদের ট্রিট করে, এটা আমি নিজে নোটিস করেছি। আর আমার দিক থেকে সবসময় এটাই চেষ্টা থাকে যে আপনাদের যেন কমফর্টে বা আপনাদের টাইম ম্যানেজমেন্টে আপনাদের সুখ সুবিধেগুলো সবসময় আমার জন্য প্রায়োরিটি। প্রতি বছর যখন আমরা পলিসিসও সেট করি,
করি আপনাদের কত কি বেনিফিটস দেওয়া যেতে পারে, কত কি ছাড় দেওয়া যেতে পারে, সবসময় এটা আমার একটা এন্ডেভার থাকে। যেহেতু আমি এটা কোনোদিন ভুলবো না যে আপনাদের জন্য আমাদের হাসপাতাল আজকে এই পজিশনে আছে, প্রতিটা মানুষের সাপোর্টের জন্যে ধৃতায়কের এত তাড়াতাড়ি এত ভালো করেছে, আর এটা আমি কোনোদিন ভুলবো না। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ মাননীয় চেয়ারপারসন ডাক্তার প্রিয়াংশা চ্যাটার্জিকে। শান্তি 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 প্রদীপ প্রজ্বলন করে এক্সএমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দুর্গাপুর স্টিল প্লান্টে প্রতিষ্ঠা দিবস এবং বার্ষিক সাধারণ সভার শুভ উদ্বোধন। কিন্তু আপনাদের হাততালিটা কম হলো, এত সুন্দর একটা হাততালি কম হচ্ছে কেন? ব্যায়াম হচ্ছে তো একটু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অনেক মানুষের অন্ধকারে সহযোগিতা এসেছে আমাদের সঙ্গে। যেমন ধরুন না, আজকের এই অনুষ্ঠান টিভিটা আই হসপিটালের সৌজন্যে কিন্তু আছো, তাদের মার্জনা করো প্রভু। জন্য পুরোটাই ছাড় থাকে এবং আপনাদের ক্যাশলেসেই পুরোটা হয়ে যায়। সেই ক্ষেত্রে শুধু একটা ক্যাটাক অপারেশন করাতে মাত্র 100 টাকা খরচা হয়ে থাকে। তো যারা যারা এই সুবিধা পেয়েছেন তারা আরও আমার থেকে ভালো বলতে পারবেন। আপনাদের কাছে সবাই অনেকেই আমাদের কাছে অপারেশন করিয়েছেন, তার জন্য আমরা ধন্যবাদ। এবং আপনারা যারা যারা চোখ দেখাতে চান আমাদের এখানেও বসেছে, আপনারা এখানেও দেখাতে পারেন। আর কোনো অসুবিধা হলে আমি সবসময় আছি আপনাদের পাশে। নমস্কার। আপনাদেরকে বলে দিই যে SMS-টা আপনারা কেউ ইচ্ছে করলে বা আমি ইচ্ছে করলে একসঙ্গে বাল্ক মেসেজ 2500 3000 পাঠাতে পারবো না। কারণ হচ্ছে আমাদের মেসেজটা ট্রাই থেকে ঘুরে আসে, সেখানে যেটা অ্যাপ্রুভ করে সেটা করি। অনেকেই আজকে প্রশ্ন করেছেন যে বলা আছে যে জয়েন। এবার আমাদের 159টা ওয়ার্ডের মধ্যে আমাদের মেসেজটা লিখতে হয়, তার মধ্যে 100টা ওয়ার্ড ফিক্সড করা থাকে, যেটাকে আগে থাকতে অ্যাপ্রুভাল নিতে হয়। এই অ্যাপ্রুভাল নেওয়ার পরে বাকি যে এটা থাকে সেইটাকে আমরা লিখি। দেখুন ওখানে মেসেজে লেখা আছে কোথায় হবে, কবে হবে, কখন হবে। এর বাইরে লেখার আর কোনো জায়গা নেই এবং কি হবে। সেই জন্য আমাদের যেহেতু ভিড়টা খুব সীমিত, সেই জন্য সমস্ত কথা আমরা লিখতে পারি না। এবং আমাদের এখানে যারা মেম্বার আছেন তারা বরাবরই জানেন যে আমাদের যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোতে অফিসে গিয়ে যোগাযোগ করতে হয়। সবাইকেই বলি অফিসে গিয়ে যোগাযোগ করুন। এটা ধরে নিতে হয় এটা ইমপ্লয়েড, ওখানে যা লেখা আছে সেটা ইমপ্লয়েড। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকেই ভাবেন মেসেজটা অনেকে দেখেন না, কই মেসেজ পাঠায়নি। আমি অনেককে অফিসে বসে থেকে বলেছি আপনাদের মোবাইল দিন, আমি দেখিয়ে দিচ্ছি। অনেকেই জানেন যে মেসেজটা হয়তো আসবে কোনো নম্বর থেকে, আমাদের মেসেজ কোনো নম্বর থেকে আসে না। আমাদের আপনার যেরকম SBI থেকে যদি মেসেজ আসে তাহলে আগে BCSC DC এই সমস্ত লেখা থাকে। আমাদের মেসেজের আগে লেখা থাকে EEWADS। EEWA মানে এক্স এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, DS মানে দুর্গাপুর স্টিল। ইটা লেখার জায়গা নেই বলে ইটা লেখা হয়নি। লেখার জায়গা নেই মানে ওরা আমাদের অ্যালাউ করেনি। এইভাবে মেসেজটা আসে এবং আমাদের মেসেজ যায়নি বললে তাহলে তার মোবাইলে কোনো সমস্যা আছে, কারণ আমাদের একটা পুশ মেসেজ। আপনাদের যাতে DND করা আছে তাহলেও আমাদের মেসেজ ওখানে ঢুকে যাবে। আপনি যখনই ফোন করবেন আপনার মেসেজ, আপনার ফোন যদি DND করা থাকে তাহলেও আমাদের মেসেজ। আমার অত্যন্ত প্রিয় ভাই বন্ধু শিল্পী দেবদাস সেন এবং তার সহধর্মিনী শিল্পী কাকুলি সেন অনেক যত্ন নিয়ে অনেক পরিশ্রম নিয়ে এই গোষ্ঠীটিকে এগিয়ে নিয়ে চলেছেন। শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুর সন্নিহিত অন্য জেলাগুলিতে, অন্য রাজ্যেও তাদের পরিবেশনা যথেষ্ট দক্ষতা এবং শ্রুতিশ্রাব্যতার জন্য দর্শক শ্রোতাদের আকৃষ্ট করেছে, তাদের প্রশংসা অর্জন করেছে।
এবার তাদের সাংস্কৃতিক যে গোষ্ঠী সংস্থা তার নাম বললেই আপনারা বুঝতে পারবেন। আজকের অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে পরিবেশনায় ক্যামেলিয়া। আজকে তাদের বার্ষিক সাধারণ সভায় ক্যামেলিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম জানাই। আমি নিজেও একজন দুর্গাপুরী ইস্পাত কারখানার শ্রমিক। সংস্কৃতি চর্চার সাথে জড়িত থাকলেও একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে বেশি গর্ববোধ করি। ক্যামেলিয়া পরিবার দুর্গাপুরের বুকে কিছু কিছু কাজ করে থাকে, সেটা সুস্থ সংস্কৃতি চর্চাকে ধরে রাখার উদ্দেশ্য নিয়ে। আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাই যে সংস্কৃতির যে বিভিন্ন ক্ষেত্র, কবিতা, নাটক, নৃত্য, সঙ্গীত, সব বিষয় নিয়েই আমরা আমাদের এই ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তার পাশে অন্তরা ব্যানার্জি এবং শুভম এই মুহূর্তে আমাদের এই অঞ্চলের একজন ভালো উদীয়মান শিল্পী, পণ্ডিত তুষার দত্তের ছাত্র। ও আপনাদেরকে সঙ্গীত দিয়ে আনন্দ দেবে। আর তবলায় আপনারা জানেন সুমন্ত গাঙ্গুলি তাবু, দুর্গাপুরের আরেকজন স্বনামধন্য তাবুলিয়া। আর প্যাডে রয়েছে বাবি। তো আসুন, আর বেশি কথা নয়, কিছুক্ষণ আমরা সুরের মূর্ছনায় আপনাদেরকে
শরীরে একটু জমা দিও না চোখে জলের বন্যাতে দেখেছি তবু ওরা বয়ে যায় দোলা বেদোলা 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 যুগে যুগে ছুটি মোরা কানে দিয়ে দোলা দিতে হো বেদে বেদে পরে ও পরে যুগে যুগে ছুটি মোরা কানে দিয়ে দোলা দিতে হো বেদে বেদে পরে ও পরে ও তুমি চুপে দুলো দুলো রাজা মহারাজা রে আমাদের গান ধরে পরে ও পরে উঁচুই পাহাড়ে ধীরে ধীরে উঠে যায় ভালো করে পায়ে পাড়ে না হঠাৎ কাঁধের থেকে পিছিয়ে যদি পরে আর দোলা যাবে না তো দোলা রাজা মহারাজার দোলা এই বড় বড় মানুষের দোলা 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 তাকে দিয়ে চলে যায় রাজা মহারাজা দোলা 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 রে রাধা রে রাধা রে রাধা রে রাধা রে রাধা রে রাধা দেখো দেখো না রে ভাঙা মনে আমার কত আশা ভেবো না বাঁধন তোমার
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। কি বলবো, আমার এত ভালো লাগছে না আপনাদের সকলকে দেখে। প্রত্যেকবার আমি এখানে ভীষণ অনুপ্রেরণা পাই, জানেন তো, কর্মশক্তি দ্বিগুণ বেড়ে যায়। মনে হয় এই মানুষগুলো যদি এরকম সদাহাস্য কর্মচঞ্চল থাকতে পারেন, তাহলে আমিই বা পারবো না কেন? আমিও তো সিনিয়র সিটিজেন হয়ে গেছি না? তো আপনাদের নিজেদের জন্য জোরে একটা করতালি। এক্স এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পরিবারের সমস্ত সদস্য যারা রয়েছেন, তাদেরকে আমার বিনম্র শ্রদ্ধা। খুব ভালো লাগছে আজকে 11তম প্রতিষ্ঠা দিবসে আমি আমার মতন একজন অত্যন্ত সামান্য মাপের মানুষ, তাকে আপনারা ডেকেছেন, প্রতিবারই ডাকেন। এবং শ্রদ্ধেয় ঠাকুরদার সঙ্গে আরও শ্রদ্ধেয় দাদা যারা রয়েছেন, তারা সকলে আমাকে গিয়ে আগের থেকে বলেন যে একবার কিন্তু আসতে হবে 5 মিনিটের জন্য। আমি আপনাদের অনুপ্রেরণা দিই, আবার নিজেও অনুপ্রেরণা পাই। আমার এত ভালো লাগে আপনাদের এখানে আসতে, এবং এই সব কর্মচঞ্চল মানুষদের দেখে আমার মনে হয় এরা তো ইয়াং জেনারেশনের থেকে অনেক বেশি অনেক বেশি দায়িত্ব নিতে পারবে না। আমি যেহেতু সেবার সাথে যুক্ত আছি, জনসেবার সাথে, আপনারাও কিন্তু কম জনসেবা করেন না। অর্থাৎ আপনাদের এখানে ওই যে স্কিম, অর্থাৎ স্বাস্থ্য, যেটা মানুষের সব থেকে জরুরি জিনিস এখন, আর এত খরচ সাপেক্ষ, সেক্ষেত্রে আপনারা যেভাবে এখানে প্যান ইন্ডিয়া, তাই তো, তার মাধ্যমে স্বাস্থ্যের যে মানে অনেক দেখেছি আমি, মানে তিনটে আপনাদের বোধ হয় ধাপ আছে, 3টে স্টেপ আছে, 60 অ্যাবাভ, 70 অ্যাবাভ, 80 অ্যাবাভ, এগুলোতে যে সমস্ত সুবিধে সে তো দেওয়া হয়ই, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর কমও করা হয়। এই যে মানুষটি আমার পাশে দাঁড়িয়ে আছেন, কত বছরের যুবক আমি জানি না, ঠাকুরদা মাত্র 84 বছরের যুবক। তো কিন্তু তাকে সব সময় দেখি যে তিনি একটা ছোট্ট ফোন, এখনকার মতো মোবাইল ফোন কিন্তু নয়, একটা ছোট্ট ইয়েলো ফোন, যেটা আমিও ব্যবহার করি, সেটা কানে দিয়ে সর্বক্ষণ মানুষের জন্য কাজ করে চলেছেন, সর্বক্ষণ। এবং আমিও কিন্তু মাঝে মাঝে তার শরণাপন্ন হই যে দাদা, আমার এখানে একটা খুব গরিব একজন ভদ্রলোক আছেন, যদি কাইন্ডলি দাদা একটু তুমি দেখে দাও, একটু কমিয়ে দাও না, বড্ড বিল করেছে হসপিটাল। দাদা কিন্তু সঙ্গে সঙ্গে হাসি মুখে সেই সমস্যার সমাধান করে। এটা যে বড় হলো, মানে কত বড় কাজ, মানুষের সেবার কাজ। এবং আপনারা সকলেই যুক্ত আছেন, আমি আপনাদের সকলকে আমার তরফ থেকে নতমস্তকে শ্রদ্ধা জানাই। আপনারা খুব ভালো থাকুন, চিরনবীন থাকুন, আমাকে অনুপ্রেরণা দিন। আজকে মঞ্চসজ্জা, আলোক সম্পাদ, শব্দ সংযোজনার আমার ভাইরা এবং যারা আমার বোনেরা এখানে গান গেয়েছে, সমস্ত মিউজিশিয়ানস ভাই বোন, অর্থাৎ এই প্রোগ্রামের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সবাই, আমার 2 ভীষণ প্রাণের কাছের ভাই রয়েছে, প্রসূন আর দেবদাস, ওরা আমার খুব প্রিয়। আর যেহেতু আমি, আমার একটা আলাদা সত্তা আছে না, একটা শিল্পী অনিন্দিতা আছে আর একটা প্রশাসক অনিন্দিতা আছে। তো আমি শিল্পী অনিন্দিতা হতে বেশি ভালোবাসি, প্রশাসক হতে ভালোবাসি এই জন্যই যে মানুষকে সাহায্য করতে পারবো একটা প্ল্যাটফর্মে থেকে। আর শিল্পী হতে এই জন্যই ভালোবাসি যে যখন কোনো অনুষ্ঠানে যাই, আমি সাংস্কৃতিক অনুষ্ঠানে যাই, সেখানে যখন গান বাজনা বা অন্যান্য সমস্ত প্রতিভাদের দেখে আসি, তারা অনুষ্ঠান করছেন, প্রাণশক্তি আমার দ্বিগুণ বেড়ে যায়। কাজেই যারা শিল্পী সম্প্রদায়, তারা সবসময় আমার এখানে থাকেন। আপনারা তো অবশ্যই খুব শ্রদ্ধার জায়গায় থাকেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। এইভাবেই থাকবেন, আমাকে এইভাবেই ভালোবাসবেন, আশীর্বাদ করবেন, ডাকবেন, শুভেচ্ছা দেবেন। আমাদের ভালোবাসার সহ, আমাদের প্রাণের সহ। অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের। এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন দানে আগুনের পরশ মরি ছোঁয়াও প্রাণে। मन मेरा सरजो बनवारी श्याम अधर बांसुरी बाजे बावरी होठ पर रानी का नाम शेष राजे मोर मुकुट
शोभे गलमाला धुन मधुर से मन लुभावे ब्रज में नंदलाला गहन कुसुम कुंज माझे मृदुला मधुर वंशी बाजे विसरी त्रास लोक लाजे सजनिया बुआ बोलो गहन कुसुम कुंज माझे सोत चहुते एक राधिका जागे अंधवदलते चलत मधुमति लोक लाज को त्यागे सकल पुरवन गंधमोदित गगन चंद्रमा राजे विहंग गावे कदम छाए मधुर बांसुरी बाजे কৃষ্ণ বলে রাধা তোমার কি বা চারু কেশ কৃষ্ণ বলে রাধা তোমার কি বা চারু কেশ আর রাধা বলে কৃষ্ণ তোমার পছন্দটা বেশ সেটা বলতে হবে সেটা বলতে হবে কৃষ্ণ বলে রাধা তোমার দেহ স্বর্ণলতা কৃষ্ণ বলে রাধা তোমার দেহ স্বর্ণলতা আর রাধা বলে কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা যেন সুধা ঝরে যেন সুধা ঝরে প্রেম ভালোবেসে ওরে হলা লোলা কৃষ্ণ জাদু বলো নমো জাদু বলো মাধব বলো কৃষ্ণ বলো নমো ও বলে গোবিন্দ নাম শ্রীমধু সুন্দর গিরিধারে গোপীনাথ মদন হরি হলা লোলা কৃষ্ণ জাদু বলো নমো জাদু বলো মাধব বলো কৃষ্ণ বলো নমো গোপাল গোবিন্দ নাম শ্রীমধু সুন্দর গিরিধারে গোপীনাথ মদন গিরিধারে গোপীনাথ মদন গিরিধারে গোপীনাথ एक ही सपना चले रात भर काजल जले आँख में जिस तरह ख्वाब का दिया जले रोज रोज आँखों तले एक ही सपना चले काजल जले आँख में जिस तरह ख्वाब का दिया जले तो रोज रोज आँखों तले তালে তালে যদি হাততালি দিলে খুব ভালো লাগবে সকলে মিলে আমার সাথে দেখুন की मिसरी होठ लगाए हैं मीठा सावन है और मीठी सीलन है
কথা কানে দিও জীবনে যা সূর্যের মালা হয়ে বন্ধে জোড়া সূর্যের মালা হয়ে বন্ধে জোড়া বন্ধে জোড়া হৃদয়ের বন্ধু মানে রাধার নকুল বাজে হৃদয়ের বন্ধু মানে রাধার নকুল বাজে জীবনের মধু মাঝে মধুরী জাগে মধুরে তু জাগে চম্পা যাবে গোলাপে দিবাগে চম্পা যাবে গোলাপে দিবাগে যেমন মধুরে মিশে আসবে তোমাকে যেমন মধুরে মিশে আসবে তোমাকে চম্পা যাবে গোলাপে দিবাগে চম্পা যাবে গোলাপে দিবাগে Alta cinturera, behasare torbosaka. Alta cinturera, behasare torbosaka. Dekhi bohuta khate ki na khate. Dekhi bohuta khate ki na khate. He khate re, batar tiri tir phool phute. Batar tiri tir phool phute. ভালোবাসি রোজি বললো বইরামে করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গানে ভালোবাসি রোজি বললো বইরামে করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গানে শিরা শিশু ছিলাম ভালা নাচেরা সংসারের জ্বালা সদাই থাকি মায়ের সঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা নাচেরা সংসারের জ্বালা সদাই থাকি মায়ের সঙ্গে দেখতে আইলাম বলি জামানে গাঙ্গের পানি ওই কামিনী বসিল ভাবঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গানে ভালোবাসি রোজি আমার আমি করলাম কি আসিন ফাগুন মাসে ফুল ভাসে নতুন বিয়ের ফুল ফুটেছে উঠালি পাখালি মনে আটা কুলি নতুন বিয়ের ফুল ফুটেছে এই বসি আলি রে এই বসুলালি রে এই বসি আলি রে এই বসুলালি
কনসেশন রেটে, লাল ক্লাবে গেলে আপনি বেশি পয়সা হবে, কিন্তু এখানে আসলে কনসেশন রেটে দেবে এই বয়স্কদের দেখে আমাদের সঙ্গে এগ্রিমেন্টে চলে আসে। সেকেন্ড রিপোর্টে আছে, বলবেন অন্তত 20 জন হলে ওরা আসে দেশে। এখান থেকে আমাদেরকে টাকা নেবে, সব হিসাব দেওয়া আছে, অফিসে করে পাবেন কত টেস্টে কত, পুরো প্রোফাইল টেস্ট, কত কি লাগবে, ইউরিক অ্যাসিড কত, ব্লাড সুগার লাগবে, ইত্যাদি ইত্যাদিগুলো এখানে করা হচ্ছে। 2 নম্বর, এটা স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার, কারণ আমি বয়স হয়ে তো এটা। 3 নম্বর, মেডিক্লেম। আপনারা তো লোক মনে আছে যারা পুরনো, কারণ পুরনো তো সবাই, টেবিলে কেমন লাইন দিতাম ভোরবেলার থেকে, মনে আছে? টিএ বিল্ডিং এ মেডিকেল মেনশনে লাইন দিতাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, সেই জ্বালা ভেঙে দিলেন একজন ভদ্র রাগের চোটে, জল ভর্তি ছিল। আমাকে ওই তখন কি ছিলেন যেন, আবার ফোন করলেন সকালবেলায়, মিশ্র হ্যাঁ, যখন তুমি আসলো সেই বয়স্ক বলতেন যে আর পারছি না, আমার জ্বালাটাই ভেঙে দিল জল খাওয়া, রাগের চোটে, এবার দেরি হয়ে গেছে। সেই পরিস্থিতি থেকে কি অটোমেটিক এসেছিল নাকি আমাদের এই সমস্ত যে সিস্টেমগুলো? প্রতিনিয়ত আমরা মিটিং করেছি, আলোচনা করেছি, সেলের সঙ্গে ডিএসপি ম্যানেজমেন্টের সঙ্গে আমরা আলোচনা করেছি। এবং আজকে দেখুন আপনার ছেলেকে দিয়ে যেখানে মেডিকেল, আমাদের এখানে মেডিক্লেমের আমরা দপ্তর এখানে আমরা করছি। যারা আসছেন তারা এখানে বসে চেয়ারের মধ্যে বসে আরাম করে তারা মেডিকেল যে রিনিউয়াল তারা করছে। আমাদের বাবলা আচার্য ভাইস প্রেসিডেন্ট, পিকে দাস চেয়ারম্যান, সুকুমার ঘোষ ভাইস প্রেসিডেন্ট, আর প্রণব সামন্ত ভাইস প্রেসিডেন্ট, অমল চার্জি ভাইস প্রেসিডেন্ট, আর এখানে এই পাশে ও পাশে গার্ডদের রেখেছেন 2 জন জয়েন্ট সেক্রেটারি, প্রিন্ট ঠাকুর বেরু। তা প্রথম আমি তো আমাদের সেই 1, 2, 3, 4 করে আমরা তো অ্যাকশনটা যেভাবে চালাই, অপারেশন একটা সিস্টেমের মধ্যে চালাই, একটা ডিসিপ্লিনের মধ্যে। আজকে আমরা সবাই এখানে মিলিত হয়েছি আমাদের বাৎসরিক অনুষ্ঠানে। 2014 সালে সামান্য কিছু প্রবীণ সদস্য মিলে যে সংস্থা তৈরি হয়েছিল, আজকে 11 বছর পরে এর যে শ্রীবৃদ্ধি, এর পূর্ণ কৃতিত্ব সদস্যদের এবং যারা কর্মকর্তা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আজকের যে বাৎসরিক সভা, আপনারা জানেন যে পার্লামেন্ট বা অ্যাসেম্বলি সেটাকে বলা হয় হাউস অফ অপোজিশন, আর আমাদের ক্ষেত্রে বাৎসরিক যে সভা সেই সভা হচ্ছে আপনাদের সভা। আজকে আপনারা সবাই বলবেন, আমরা শুনব। এ কথা বলে আপনাদেরকে সবাইকে বলবার জন্য অনুরোধ করব। আর আমরা আজকে শ্রোতা, এই কথা বলে আপনাদেরকে আবার ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। 2024 থেকে 2025 বর্ষে আমাদের যে সমস্ত সভ্যা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির প্রতি আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শোকার্ত পরিবারের জন্য রইল আমাদের গভীর সমবেদনা। কাশ্মীর সহ ভারতের বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদীদের আক্রমণে নিহত বীর জওয়ানদের জানাই আন্তরিক শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি জানাই সমবেদনা। আন্তরিক শ্রদ্ধা জানাই জঙ্গিদের আক্রমণে যে সমস্ত নিরীহ ভারতবাসীরা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি রইল সমবেদনা। আন্তরিক শ্রদ্ধা জানাই সারা বিশ্বে যে সমস্ত মানুষ সন্ত্রাসবাদীদের যুদ্ধ অপরাধীদের হাতে ও দুর্ঘটনায় নিহত হয়েছেন। যুদ্ধ ও সন্ত্রাসবাদ নয়, বিশ্বব্যাপী শান্তি রক্ষাই আমাদের কাম্য। আমরা সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসুন কিছুক্ষণ নীরবতা পালন করি। যেহেতু আমরা করোনার সময় 1 বছর পিছিয়ে ছিলাম, সেই জন্য আমরা সেটাকে এবার মেকআপ করে দিয়েছি, করে আমাদের 31শে মার্চ 2025 পর্যন্ত অর্ডার রিপোর্ট আছে।
এই অডিট রিপোর্টটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এতে বিশেষ কিছু বলার নেই। আপনারা দেখুন, যদি কারোর কোথাও কোনো অসুবিধা হয়, অফিসে সব রকম আছে, দেখে যেতে পারেন। আমি খালি কয়েকটা জিনিস বেশি বলে দিচ্ছি, যেগুলো বেশি বেশি পেমেন্ট আছে, অনেক হয়তো বুঝতে পারবেন না এটা কিসের পেমেন্ট, কিসের কে। আমাদের অফিসে যারা মেডিক্লেম করতে আসেন, আমাদের মেডিক্লেমে হয় না, ওই এটিএম কার্ড দিয়ে হয় না। এটিএম কার্ড দিয়ে হয় না যেহেতু সবাই তো আর ডিজিটালেতে খুব একটা অভ্যস্ত নন, যে জন্য আমরা আমাদের ইন্টারনেট ব্যাংকিং থেকে, যেহেতু আমাদের অ্যাসোসিয়েশনে ইন্টারনেট ব্যাংকিং আছে, সেইখান থেকে আমরা ইসিএস করে টাকাটা মেডিক্লেমের জন্য পাঠাই এবং তারা আমাদের ক্যাশ টাকা দেয়। সেই হিসেবে এখানে অনেক বড় বড় কয়েকখানা ফিগার আছে, যেমন 2024 আছে, দেখুন এই যে টপ আপ কালেকশন আছে, এটা হচ্ছে মেডিক্লেম প্লাস। আপনারা সবাই মোটামুটি জানেন হয়তো যে আমাদের একটা সুপার টপ আপ আছে। সুপার টপ আপ মানে আমাদের যা মেডিক্লেম আছে 8 লাখ টাকা, তার উপরে একটা 5 লাখ টাকা মেডিক্লেম আছে, সেই সব একসঙ্গে নিয়ে তা সেটাও তারা করতে পারেন না। সেইখানে আমরা এখানে যেটা পেমেন্ট করছি, এটা একটা অনেক বড় অ্যামাউন্ট আছে, 29,900, এদিকে আছে 20,46,17। এইরকম দেখুন, তারপরে কথা তো এইটা আছে, আমি শুধু এই দুটোই বলে দিচ্ছি। 8,68,346, আর এখানে 8,89,317। আপনারা দেখুন, কোথাও কোনো ডাউট থাকলে বলবেন। আমি একটা টেন্টেটিভ বাজেট একটা দিয়েছি, জানি যে বাজেট দিয়ে কিছু একটা খুব একটা কিছু হয় না, আমরা যা ভাবি তা তো হয় না। কারণ ওখানে দেখুন বাজেটে দেওয়া আছে যে মেডিকেল ক্যাম্প দেওয়া আছে, একটা এক্সপেক্টেড এই মেডিকেল ক্যাম্প হতে পারে, যদি না হয় এইভাবে দেওয়া আছে। আমি যা মেম্বারশিপের এটা দিয়েছি সেটার থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে, একটা টেন্টেটিভ বাজেট দিয়েছি। তুমি তোমার মুখটা দেখি, মুখ দেখা যাচ্ছে না কেন? তোমার মুখ দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মুখে বললাম। এটা বাবা এবার বদলা করে গেছে। দুর্গাপুর ইস্পাত হাসপাতালে 22,334 জন মেডিক্লেম কার্ড হোল্ডার আছে, মানে হলুদ কার্ড হোল্ডার আছে 234 আছে। এছাড়া হচ্ছে অনেকে এন্টাইটেলড আছে যাদের মেডিক্লেম নেই কিন্তু প্রবীণ, অর্থাৎ প্রায় 30,000 প্রবীণ সদস্য আছে আমাদের এই টাউনশিপ এবং সন্নিহিত দুর্গাপুরের অঞ্চলগুলোতে। আর অনেকেই হচ্ছে তারা বাড়িঘর করে বাইরে চলে গেছে, দুর্গাপুরের বাইরে চলে গেছে। এই বিপুল সংখ্যক যে মানুষ, প্রবীণ মানুষ, যে অবসর নেওয়ার বহুদিন বাদে নানা সমস্যায় তারা জর্জরিত, তাদের পাশে থাকার জন্য এই সংগঠনটা তৈরি করা হয়েছিল। এই যে সংগঠনটা তৈরি করা হয়েছিল, এই সংগঠনে এখন বর্তমানে আমাদের সদস্য সংখ্যা হচ্ছে 5,500-এর কাছাকাছি। দুর্গাপুরের মধ্যে আর কোনো অর্গানাইজেশন নেই যার সদস্য সংখ্যা হচ্ছে 5,500 বা তার বেশি। তার কারণ দুর্গাপুর ইস্পাত কারখানা হচ্ছে সবচেয়ে বৃহত্তম হচ্ছে এমপ্লয়মেন্ট লাইন দুর্গাপুর ইস্পাত কারখানা, তার ওয়ার্কার সংখ্যাই হচ্ছে 5,000-এর কম, বাকিটা অফিসার কাজে হচ্ছে, এবং অনেকগুলো ইউনিয়ন হচ্ছে, কাজে কারণই হচ্ছে এত সদস্য নেই। সেই হিসেবে হচ্ছে দুর্গাপুরের বৃহত্তম সংগঠন হচ্ছে আপনাদের এই সংগঠনটা। কিন্তু এই সংগঠনটার উদ্দেশ্য শুধুমাত্র এটা একটা ক্লাব নয়, এই সংগঠনটা হচ্ছে অবসরের বহু বছর পরে পর্যন্ত, আজকাল অনেকেই 90-92 বছর আছেন, অর্থাৎ রিটায়ারের পর 25-30 বছর ধরে, 35 বছর ধরে তাদের নানা সমস্যায় পাশে থাকার জন্য এই সংগঠনটা তৈরি করা হয়েছে। এবং অবশ্যই ঠিক যে এই সংগঠনটা একটা ধারাবাহিকতা রক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি। এই সংগঠনের বিশেষ কতগুলো চরিত্র আছে। প্রথম হচ্ছে এটা দলমত নির্বিশেষে সংগঠন, এখানে আর কোনো ইউনিয়ন বা কোনো পলিটিক্যাল পার্টির কোনো আইডেন্টিটি নেই। এখানে হচ্ছে আমরা রিটায়ারের পর অফিসার ওয়ার্কারের কোনো আইডেন্টিটি নেই, মহিলা পুরুষের কোনো আইডেন্টিটি নেই, হ্যাঁ, ধর্মের কোনো আইডেন্টিটি নেই। এখানে হচ্ছে আমরা সবাই একটাই পরিচয় হচ্ছে আমরা অবসরপ্রাপ্ত এবং দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে অবসরপ্রাপ্ত। দুর্গাপুরের এই যে বৃহত্তম সংগঠন, বা বলা যেতে পারে আমার যতটুকু জানাশোনা আছে তাতে রিটায়ার্ড লোকেদের বৃহত্তম সংগঠন হচ্ছে ভারতবর্ষের এই দুর্গাপুর ডিএসপি এক্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।
কিন্তু এটা আমাদের আনন্দের কোনো বিষয় নয়, গর্বের কোনো বিষয় নয়, বরং এটা আমাদের অত্যন্ত উদ্বেগের বিষয়। তাদের জন্য যদি আমরা কিছু করতে না পারি, তাদের পাশে থাকার মতো পরিকাঠামো যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে এই সংগঠন করার উদ্দেশ্যটা কি কাজ করব? অশোকের মধ্যে বলে গেল যে আমরা কি কি কাজ করি, আমাদের সাধ্যমতো চেষ্টা করি, কিন্তু তার যে সমস্যা, সেই সমস্যার পাশে থাকা খুব কঠিন কাজ, অত্যন্ত কঠিন কাজ। বয়স হলে নানা সমস্যা হয়, পারিবারিক অশান্তি প্রচন্ড, এবং বহু আছে বাড়ি বাড়ি বেকার হচ্ছে সাংঘাতিক, চাকরি হচ্ছে না, কোথাও চাকরি নেই গো। আজকে হচ্ছে ভোগবাদ এমন একটা জায়গায় চলে গেছে, সেখানে অবসরপ্রাপ্ত মানুষদের, প্রবীণ মানুষদের শ্বশুর শাশুড়ি বাবা মাকে দেখে না। আজকে হচ্ছে শরীরের নানা অসুবিধা, যেটা রোগ বালাই, প্রাইভেট হসপিটালে গেলে শেষ করে দিচ্ছে একবারে। এত রকমের সমস্যা, লোনলিনেস, একাকিত্ব আজকে বড় সমস্যা। মানুষ আজকে একাকিত্ব ভোগার জন্য তার বহু রোগ হচ্ছে এবং মারা যাচ্ছে। এই যে সমস্যা, এই সমস্যাটাকে দেখার জন্য আমরা কি করতে পারি? আজকে এই ব্যাপারটা আলোচনা এবং চিন্তা করার জন্যই আমরা বলছি, আজকের এই দ্বিতীয় হাফের যে আজকের যে অধিবেশন, এইটা চিন্তা করার জন্য। আমরা খুব একটা যে ইন্টেলিজেন্ট কেউ তা নই। আমরা সকলেই হচ্ছে কারখানায় কাজ করেছি, কারখানায় কাজ করে রিটায়ার করেছি, অনেক বছর আগে রিটায়ার করেছি। তবু আমরা চেষ্টা করছি অন্তত সমাজের জন্য, মানুষের জন্য কিছু না কিছু করার।